আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচনকে ঘিরে দুর্গম পাহাড়ি এলাকা এবং চরাঞ্চলে উৎসবের আমেজ। হেলিকপ্টারে করে ইতোমধ্যে পাহাড়ি এলাকায় পাঠানো হয়েছে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম। এর আগে স্থানান্তর করা হয়েছে নির্বাচনের সাথে সংযুক্ত কর্মকর্তাদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য ও ভিডিওচিত্র রিপোর্ট করছেন আদিল আহমেদ শান। রাঙামাটির ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম পাহাড়ি অঞ্চলে। বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়ির ৫টি কেন্দ্রে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে নির্বাচনী সরঞ্জাম ও কর্মীদের কয়েক ধাপে হেলিকপ্টারে করে পাঠানো হবে। খাগড়াছড়ির অতি দুর্গম এলাকার ৩টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। একইভাবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওই দুর্গম ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি আসনের মোট ভোটার ৫,৫৪,১১৪ জন। জেলার ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে ২৭৬টি ভোট কেন্দ্র। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সিসিটিভি, বিদ্যুৎ সরবরাহ সহ সব ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে নৌকা, ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন যানবাহনে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হবে। নির্বাচনী উপকরণ বিতরণ কার্যক্রম চলছে সিলেটের হবিগঞ্জে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে আগামীকাল জেলার ৪টি সংসদীয় আসনের মোট ৬৪৭টি ভোট কেন্দ্রে এসব উপকরণ পৌঁছে দেওয়া হবে। খুলনায় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং মহানগরীর ২টি আসনে পাঠানো হয়। রাজশাহী বিভাগের সব জেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী উপকরণ ও সরঞ্জাম। আদিল আহমেদ শান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭.৫ লাখ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। চট্টগ্রাম ২ আসনের সন্দ্বীপ, কক্সবাজার ২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে ১২২টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন তারা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিন বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। খুলনায় নির্বাচন ঘিরে নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব ও পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। নাশকতার কোনো পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না উল্লেখ করে প্রশাসনের যৌথ বাহিনীর মহড়া অব্যাহত আছে বলে জানিয়েছেন বরিশালের উপ পুলিশ কমিশনার। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সংবিধান অনুযায়ী অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে রংপুর জেলা পুলিশ। সব কেন্দ্রে গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি ৩১৫টি কেন্দ্রে পুলিশের কাছে বডি ওয়ার্ন ক্যামেরার ব্যবস্থা রয়েছে। হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা ও হাওর অঞ্চলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্ভয় কেন্দ্রে আসার পরিবেশ তৈরি এবং অপ্রীতিকর ঘটনা রোধে পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার। কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া হয়েছে।
নির্বাচনের প্রচার চলার সময় অভিযানে কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সাদিয়া ওমর, চ্যানেল আই। নির্বাচনে কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে রোহিঙ্গাদের ব্যবহার বন্ধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যৌথ বাহিনী। ভোট গ্রহণের আগে, ভোটের দিন ও ভোটের পরবর্তী সময় সহ নির্বাচনকালীন দিনগুলোতে রোহিঙ্গাদের ক্যাম্পগুলোর বাইরে যাতায়াত বন্ধ এবং গতিবিধি পর্যবেক্ষণে এরই মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে প্রশাসন। দুপুরে সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশন আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের উদ্ভট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদার সহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সেনাবাহিনী সহ আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা বিধান সহ আসন্ন নির্বাচনে আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবো এবং রোহিঙ্গা যারা রয়েছেন তারা যেন আমাদের নির্বাচন প্রক্রিয়াকে কোনো প্রকার ব্যাহত না করতে পারেন সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।